ও বাংলাদেশ, ও বাংলাদেশের রূপে রঙের নেই তো কোনো জুড়ি, বাংলা মায়ের টানে আমি ঘুরি ফিরি জানি, পথে পথে জীবন দেখি, পথে পথে থাকি, শীষ দিয়ে যায় বাতাসে সে গান গেয়ে যায় পাখি রে, গান গেয়ে যায় পাখি, গান গেয়ে যায় পাখি। ইফতেখার আহমেদ একজন পারফেকশনিস্ট, বিগ বস বলে কথা, একটি স্বনামধন্য ট্রাভেল এজেন্সির ম্যানেজিং ডিরেক্টর। যে কোনো ক্লায়েন্টের প্রতিটি ট্যুরই তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আজ তিনি কিছুটা চিন্তিত, একজন ফরেন গেস্টকে ট্যুরে নিয়ে যেতে হবে। এদিকে ফোন করে কিছুতে পাওয়া যাচ্ছে না ইশতিয়াককে। অ্যাশলিন ইউএসএ থেকে আসা একজন পর্যটক, যিনি ঘুরে দেখবেন বাংলাদেশের কক্সবাজার এবং সিলেট। আর ইশতিয়াক তার ট্যুর গাইড। না, ঠিক সময় মতোই ইশতিয়াক অ্যাশলিনকে পিক করতে পৌঁছে গেছে। ও সাথে কিন্তু আরেক ট্যুর গাইড তুষ্টিও আছে। সো অ্যাশলিনের বোর হওয়ার কিন্তু কোনো কারণই নেই। Hi, I'm Ashley. Hello, I'm Tishti. Hi, I'm Stiak. Nice to meet you. It's raining a lot today, isn't it? হ্যাঁ, কারণ এখন বাংলাদেশে হচ্ছে বর্ষাকাল, এই সময়টা অনেক বৃষ্টি হয়, যদিও খুব এনজয়িং, বাট অনেকের জন্যই কষ্টদায়ক, যারা অফিসে যায় এভরিডে, যারা বাইরে কাজ করে। বাট আই থিঙ্ক যে তুমি খুব এনজয় করবে বর্ষাকালটা। Hey, did the boss call you? Boss. Iftekhar. Oh, let me check. Maybe. Oh, this is still calling. I need to talk to him. হ্যালো ইশতিয়াক। হ্যাঁ বস। কি খবর? তোমাকে তো পাওয়া যাচ্ছে না। অ্যাক্সিডেন্ট উঠছে? হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের সাথে গাড়িতে চলে আসছে, তুষ্টিও আছে। হ্যাঁ, রওনা দিছো? আমরা এক্ষুনি রওনা দেবো, কিন্তু বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে। আচ্ছা শোনো, যেখানে সেখানে গাড়ি থামাবো না কিন্তু, সিকিউরিটির কথাটা মাথায় রেখো। যাত্রা শুরু হলো, এ জার্নি টু কক্সবাজার। ওয়েদারটা কিন্তু অসাধারণ। এবার একটু চা খাওয়া যাক। You like tea or Yeah, I like tea. Okay. Is there any place around here? দাদা আমার এক মামার দোকান আছে সামনে, খুবই ভালো চা বানায়, বেস্ট ইন দ্য কান্ট্রি। ওহ, ইশতিয়াক, মানে তোমার সব জায়গায় একটা করে মামা থাকে নাকি? চায়ের দোকানে তো মামাই বলি না, চলো যাই। তোমাকে আসলে আরে তুমি চা খাও, লেটস গো, লেটস। I mean, Sure. I have a kind of uncle who make tea. Okay, sure. খাবার আগে অ্যাশলিন, ইশতিয়াক ও তুষ্টি ভালো করে সাবান পানি দিয়ে হাত ধুয়ে নিয়েছে। আপনারাও এই নিয়মটি অবশ্যই মনে রাখবেন। আচ্ছা, চায়ের পর সকালবেলার নাস্তাটাও না হয় সেরে নেওয়া যাক। সকালের নাস্তায় কি কোনো ফল ছিল না? এই সবগুলা নিবা? না, আমি দেখি কত করে খেতে পারি মানে কি সব? না 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 না, সে খেতে চাইছে, তাকে একটু দাও ভদ্রতা। আমি এখানে আছি, তোমাকে ঘুরে ওকে, See, lots of mango. Wow. It's fojliam, right? It's a fojli, variety type of mango in this season. ইশতিয়াকের খাওয়া কিন্তু থেমে নেই। তুমি এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলা খেয়ে যাচ্ছ? এইগুলো শেষ, এটা শেষ করে আসতেছি, তোমরা গাড়িতে যাও, আমি আসতেছি। মানে তাড়াতাড়ি আসো, আমাদের তো যেতে হবে নাকি, শুধু খাওয়ার জন্য এসেছি। জাস্ট শেষ করে আসতেছি, দামটা দিয়ে যাও না প্লিজ। মানে কি তোমার ডিউটি দাম দেয়া? চলো। চমৎকার খাওয়া দাওয়া শেষে আবারও যাত্রা শুরু। গাড়ি ছুটছে গন্তব্যের পথে, যেতে হবে এখনো বহু দূর। I think rainy season and the time after that's very
beautiful like Again, what about your country? Bangladesh? Not exactly. I mean, it rains in like the spring and stuff, but it's a little bit more throughout the year. Not much like concentrated in a certain time like it is here. So, is there any rainy season specifically for 2-3 months in US or just Generally around all over the April, year? which is around spring, and then you know the flowers come after that and stuff like that. So how many days it actually comes or how many weeks? I don't know, but not like this. Here in rainy season, it's every day for a long time. I think weather has totally changed in Bangladesh because because in Bangladesh rainy season actually belongs to 2 months. Oh, now it's expanding. Yeah. Right. এবারে লাঞ্চের পালা। আজকে আমাদের জার্নির প্রথম দিন, তো বসের অর্ডার ছিল আমার আর তুষ্টির ওপর অ্যাশলিনকে নিয়ে কক্সবাজার যাওয়ার। ঘুরলাম রাস্তাঘাটে, এই সেই খুব ক্ষুধা লেগে গেছে, দিয়ে লাঞ্চে কী ব্যবস্থা আছে, আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো খাওয়া দাওয়া করি, আপনারা জয়েন করতে পারেন আমাদের সাথে। হ্যাঁ, চলে আসি। খাবার আগে সাবান পানি দিয়ে হাত ধুতে কিন্তু অ্যাশলিন, ইশতিয়াক আর তুষ্টি ভোলেনি। আপনাদেরও এই বিষয়টি ভোলা যাবে না। এতক্ষণে আমরা চিটাগাং কেন কুমিল্লাও এসে পৌঁছাতে পারিনি। জানি না যে অ্যাশলিনের আসলে জার্নিটা কেমন লাগছে। খুবই ভালো লাগছে, কারণ ওকে দেখে মনে হচ্ছে যে খুবই এনজয় করছে আসলে। ইশতিয়াক আর অ্যাশলিনের বন্ধুত্বটা এরই মধ্যে বেশ জমে উঠেছে। অ্যাশলিনও খুব উপভোগ করছে। অ্যাশলিন শেয়ার করছিল বিভিন্ন জার্নিতে তার মজার এক্সপিরিয়েন্সগুলোর কথা, আর সেই সাথে ইশতিয়াক তাকে জানাচ্ছিল বাংলাদেশের কোন কোন দর্শনীয় স্থানগুলো অ্যাশলিনকে অনেক বেশি আনন্দ দিবে। I think spice is important for you. Yeah. I feel like I've heard. But Bangladeshi people love spice and especially like chili. চমৎকার খাওয়া দাওয়া শেষে আবারও যাত্রা শুরু। গাড়ি ছুটছে গন্তব্যের পথে। যেতে হবে এখনো বহু দূর। Beautiful scenery and everything, especially outside of Dhaka. Dhaka is its own place, and once you get outside of that, it's just amazing. I love it. I mean, even the journey here, you know, you see all these kinds of things. So even the journey there is very pleasant. So yeah, I like to see all around. What about USA? The countryside is safe or? Well, the US is so big. Like we have, Ohio and Indiana. I kind of go back and forth between both. So they're next to each What's the countryside in India like? Lots of fields, really. So like we Really? go to, I mean, just greenery? in a way, but just like cornfields and like farmer kind of things also that we have. So, but the US is so big. There's so many different climates. So depending on what state you're in, it's like it can be totally different. Have you ever visited Texas? Yes, I have visited Texas. It's a little bit more like dry. আড্ডা দিতে দিতে কখন যেন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। সূর্যাস্তের পূর্বের প্রাকৃতিক দৃশ্যগুলো ক্লান্ত মনকে প্রফুল্ল করে দেওয়ার জন্য যথেষ্ট। ও হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকতের নগরী কক্সবাজারে। এত দূরের জার্নি, খুবই টায়ার্ড আসলে আমরা। ইশতিয়াকটা যে কোথায় গেছে। এনিওয়েজ, আমি তো ইউজ টু এত দূরের জার্নি করে করে, কিন্তু আসলে এখনো ইউজ টু হয়ে ওঠেনি। হোপফুলি ইউজ টু হয়ে যাবে, কারণ আমাদের যে জার্নি আমরা শুরু করব সেটা আসলে অনেক দূর দূর দূর, অনেক দূরের জার্নি। এনিওয়েজ, আপনারাও তো আমাদের সাথে থাকবেন। আর ইশতিয়া আসলে আমরা রুমে যাব। আমারটা কোথায়? তুমি বাইরে একটা রুম নিয়ে নাও, তোমার রুম পাওয়া যায় না। মানে শুধু দুইজনের রুম ম্যানেজ করতে পারছি, আর রুম নাই। যাই হোক, সারাদিনের দীর্ঘ জার্নি শেষে এখন সবাই হোটেলে। এবার একটু বিশ্রাম নেবার পালা। আর সেই সাথে সম্পূর্ণ হলো আমাদের কক্সবাজার জার্নির প্রথম দিন। একটি নতুন ভোর মানে নতুন একটি দিনের শুরু। কক্সবাজারে সমুদ্রের পাড়ে প্রতিটা ভোর যেন স্মরণ করিয়ে দেয় সৃষ্টির বিশালতাকে। গুড মর্নিং।
আজকে আমাদের জার্নির সেকেন্ড ডে। So we're in Cox's Bazar here on day 2, and we're kind of having a rainy day, so we're gonna have to change our schedule a little bit. আমাদের সমস্ত প্ল্যান যা ছিল এখন চেঞ্জ করতে হবে। আমি তুষ্টির সাথে কথা বললাম, অ্যাশলিনের সাথে কথা বললাম, তারপরও বিচের দিকে যাচ্ছি, দেখা যাক কি হয়। তাহলে আজকে আমরা বৃষ্টিতে ভিজবো, সমুদ্র দেখবো এবং রেইনকোট পরে কক্সেস বাজার এক্সপ্লোর করব। অ্যাশলিন, তুষ্টি আর ইশতিয়াক প্রস্তুত কক্সবাজার এক্সপ্লোর করতে। তাদের জার্নি হবে বৃষ্টিকে সঙ্গী করে। বর্ষার এই প্রকৃতি দর্শনে যাতে কোনো রকম বিঘ্নতা না ঘটে, এই জন্যই ঠিক করা হলো কক্সবাজারের বিখ্যাত ব্যাটারি চালিত অটো। এর সুবিধা হলো চারদিক খোলা থাকায় বাতাস চলাচল করবে প্রচুর, আর কিছুটা ধীরগতিতে চলায় কোনো কিছুই আপনার নজর এড়াবে না। সুতরাং বৃষ্টি ভেজাই কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করার মজাটাই হবে অন্যরকম। সমুদ্র খুবই পছন্দ করি, খুবই ভালোবাসি। গেলামই না। হ্যাঁ, যাই না, শুধু সমুদ্রে এসে আমরা সমুদ্রের যে সৌন্দর্য সেটা যদি আমরা উপভোগ করতে চাই তাহলে সমুদ্রকে ক্লিন রাখা উচিত আমার কাছে মনে হয়। যদি অনেক জ্ঞানের কথা, যাওয়া উচিত, আমরা যাবো, কিন্তু তোমার মেকআপ নষ্ট হবে দেখে তুমি গাড়ির মধ্যে ঘুরতেছো। খেয়ে পানির বোতলটা সমুদ্রে ফেলবা না, তুমি মেকআপ নষ্ট হবে দেখে বৃষ্টিতে নামতেছো না। নামবো, আমরা এখনই নামবো। পানির বোতল, চিপস, কলা এগুলা খেয়ে সমুদ্রে ফেলবা না, বুঝতে পারছো? এটা সৌন্দর্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। আর আমরা এখন আছি আসলে কক্সবাজারে। আমরা এখন কক্সবাজারের রাস্তাটা ঘুরছি এবং অ্যাশলিনকে আমরা সেটা একটু দেখাচ্ছি যে আমাদের শহর কক্সবাজার শহর। এখন অস্ট্রেলিয়া মেলবোর্নে, মেলবোর্ন সিটি। ওকে পাঠিয়ে দাও, তো পাঠিয়ে দেওয়া উচিত। তো কি এর সাথে দেশপ্রেমের কি সম্পর্ক? অবশ্যই দেশপ্রেমের সম্পর্ক। কি সম্পর্ক? তুমি এখানে বসে বসে বিদেশে যাইতে পারছো না দেখে তুমি এখানে এরকম দুঃখ প্রকাশ করছো। না করো ভাইয়া, সামনে কি একটু ঘরোয়ার সামনে রাখেন তো, ঘরোয়াতে একটু খাই না। আমার কি তোমার সাথে থাকতে থাকতে সমস্যা হয়ে গেছে, বুঝছো? ঘুরতে ঘুরতে হঠাৎ করে তুষ্টির মনে পড়ে গেল এক মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কথা। সেখানে রয়েছে তুষ্টির এক পরিচিত স্বাস্থ্যকর্মী। বৃষ্টির মধ্যেই সবাই নেমে পড়লো অটো থেকে। আমি অনেকদিন পরে কক্সবাজারে এসেছি, আর এখানে একজন ডাক্তার আপা, মানে পরিচিত? অনেকদিন তার সাথে দেখা হয় না আসলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সাথে নিয়ে গেলাম। ওকে, তাহলে আমরা দুজনে এমনি যাচ্ছি। চল চল চল, Okay. তোমাকে আগে দিই আমি। Thank you, thank you. তুমি তো দেখি খুবই ওকে, আমাকে কল করো। হ্যাঁ, বাই। ভালো আছে? ভালো, আপনি কেমন আছেন? কক্সবাজার কবে আসছেন আপু? এই তো আসলাম, ঘুরতেছি, কিন্তু যেই বৃষ্টি, তো ভাবলাম যে আপনার সাথে দেখা করে যাই। আপু বসেন। বলছি, সে অ্যাশলিন, সে আমার ফ্রেন্ড, ওকে নিয়ে আসলাম কক্সবাজার দেখা, ঘুরতে আসছি। আপা Please sit down. কি আপনি রুগী দেখতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ডিস্টার্ব করলাম না তো? না না না, ডিস্টার্ব নাই আপু। ঠিক আছে। আপা, ও আসলে একটু জানতে চাচ্ছে যে এই যে আপনারা সারাদিন এখানে পরিবার পরিকল্পনা নিয়ে কাজ করেন, জন্ম নিয়ন্ত্রণ নিয়ে কাজ করেন, তো এখনকার মহিলারা কি এটার প্রতি সচেতন হয়েছে এবং কতটুকু হয়েছে আসলে ও একটু জানতে চাচ্ছে। সচেতন তেমন না, হচ্ছে আস্তে আস্তে হচ্ছে, একজন থেকে একজন জানাজানি হচ্ছে। তারপর কিন্তু গ্রামের গুলো এখনো তেমন হয় নাই, টাউনের গুলো আস্তে আস্তে হচ্ছে আর কি। ওহো, বাইরে তো ইশতিয়াক, তার কথা একদম ভুলেই হ্যাঁ গিয়েছিলাম। তুষ্টি, হ্যাঁ ইশতিয়াক। এই বাইরে তো বৃষ্টি কমে গেছে। ও আচ্ছা আচ্ছা, সরি স্যার, আমি তো ভুলে গেছিলাম যে তুমি বাইরে দাঁড়িয়ে আছো। আমরা বেরোই। হ্যাঁ আচ্ছা, আমরা আসছি। হ্যাঁ, ওকে, একটু wait করো। হ্যাঁ, তাড়াতাড়ি করো, ঠিক আছে। আপা, আমরা তাহলে আজকে উঠছি, বৃষ্টি কমে গেছে, আসবো আবার। শিশুদের হাসি নির্মল, এ হাসি আপনাকে ছুঁয়ে যেতে বাধ্য করবেই। ঠিক আছে আপা, ভালো থাকবেন। হ্যাঁ, খুবই সুন্দর আপনার বাচ্চাটা, দেখে রাখবেন। মনে রাখবেন, মায়ের স্বাস্থ্য পুরোপুরি ঠিক রাখা ও সন্তানকে সুস্থ রাখার জন্য প্রথম সন্তান গ্রহণ থেকে পরবর্তী সন্তান গ্রহণের মাঝে কমপক্ষে 3 বছরের বিরতি দেওয়া প্রয়োজন।
সন্তান জন্মের পর মাসিক বন্ধ থাকতে থাকতেই আবারও গর্ভে সন্তান আসতে পারে। এই জন্য সঠিক পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করা প্রয়োজন। এই পদ্ধতিগুলো সম্পর্কে জানার জন্য নিকটস্থ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে যোগাযোগ করুন। একটা সময় জন্ম নিয়ন্ত্রণ এবং পরিবার পরিকল্পনা নিয়ে কথা বলতে গ্রাম অঞ্চলের সাধারণ মানুষ বেশ সংকোচ বোধ করত। তবে সময়ের পরিক্রমায় বদলেছে চিন্তাভাবনা। বিশ্বের বিভিন্ন দেশের সমুদ্র সৈকত ভ্রমণ করলেও অ্যাশলিনের বাংলাদেশের কক্সবাজার দর্শন এবারে প্রথম, আর সে পুরোপুরি মুগ্ধ। Amazing. I'm so glad we got to come here and I got to, spend this great trip with all my friends. And this is such a great start to the day, I think. A beach in the morning will do the rest of your day so well. অ্যাশলিনের সাথে তুষ্টি আর ইশতিয়াকও উপভোগ করছে খুব, যদিও এটা তাদের প্রথম কক্সবাজার দর্শন নয়। সমুদ্রের স্পেশালিটি কি জানেন? প্রতিবারই সে আপনাকে একদমই নতুন করে কাছে টেনে নিবে। এই যে একা একা হাঁটা সমুদ্রের মধ্যে, এই অনুভূতির তুলনা হয় না। আচ্ছা, হাতে চায়ের কাপ নিয়ে আড্ডা দিতে দিতে বিশাল সমুদ্র দর্শন কেমন হয় ব্যাপারটা? একদম জমে ক্ষীর, তাই না? দিনটি মেঘলা হলেও সমুদ্রের পাড়ে দর্শনার্থীর কমতি নেই। সবচেয়ে বড় কথা, সমুদ্রের কাছে এলে সবাই যেন শিশু হয়ে যায়, তার প্রমাণ আবারও পাওয়া গেল। এ উচ্ছ্বাস যেন বাঁধহারা। ও বাংলা বাংলাদেশের রূপে রঙের নেই তো কোনো জুড়ি, বাংলা মায়ের টানে আমি ঘুরি ফিরি জানি, পথেই পথেই জীবন দেখি, পথেই পথেই থাকি, শীষ দিয়ে যায় বাতাসে, সে গান গেয়ে যায় পাখি রে, গান গেয়ে যায় পাখি, গান গেয়ে যায় পাখি। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়